চা তো আমরা সবসময় খেয়ে থাকি, কিন্তু কফি তো সবসময় খাওয়া হয় না। একটু সময় বার করে নিজের প্রিয় মানুষের জন্য যদি কফি বানানো হয়, কতটা না ভালো, তাই না? চলো রেসিপি দেখে নিই। প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, তারপর আমি 1 টেবিল স্পুন কফি দিয়ে দিলাম, তার সাথে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে হালকা গরম দুধ দিয়ে দিলাম 1 চামচ। আমি হ্যান্ড উইক্স নিয়েছি কফিটাকে ফেটে নেওয়ার জন্য, আপনারা চাইলে কাঁটা চামচও দিয়ে করতে পারেন। কফি, চিনি, দুধ সব কিছু একসাথে আমি এখানে মিক্স করে নিচ্ছি, ভালো করে ফেটে নিচ্ছি কমসে কম 5 মিনিট। মাঝে মাঝে আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়। এইটা 1 মিনিট হয়েছে। 1 মিনিট হওয়ার পরে কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। এরকমভাবে যদি কফি বানিয়ে নিন, একবারেতে আপনারা বানাতেও শিখে যাবেন। আবার এইটা 1 মিনিট পরে আপনাকে দেখাচ্ছি, তাহলে মোট 2 মিনিট হয়েছে। 2 মিনিটে কেমন সাদা কালার চলে এসছে। সাদা কালারের সাথে দেখুন কেমন চিনিটা গুঁড়ো গুঁড়ো দেখা যাচ্ছে। আবার 3 মিনিট ভালোভাবে ফেটে নেব। 3 মিনিট ফেটে নেওয়ার পরে দেখুন কত সুন্দর হয়েছে, উপর করলেও পড়ছে না। মোট আমার এখানে 5 মিনিট টাইম লেগেছে। এখানে আমি গরুর দুধ নিয়েছি। দুধটা একটু ভালো ধরনের নিতে হবে। দুধ যখন ভালো হবে তখন কফিটাও স্বাদ আরও বেড়ে যাবে। দুধ আমি এখানে গরম করে নিয়েছি, করে ফুটিয়ে এতে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দুধটা ফুটানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর দুধটাকে একটু ঝাঁকিয়ে নিয়েছি যাতে ফেনা ফেনা হয়ে যাওয়ার জন্য। এখানে আমি কফি কাপেতে 1 কাপ কফি যেটাকে ফেটে রেখেছিলাম দিয়ে দিলাম, তার সাথে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি একদম উপর থেকে দিচ্ছি যাতে কফিতে একটা ঝাঁক হয়ে থাকে, আর ওইটা মুখে পড়লেও খেতে খুব সুন্দর লাগে। তারপর 1 চামচ কফি উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখেই লাগছে না কত সুন্দর না খেতে হবে। আপনারা সেম এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। আর আমার ভিডিও দেখে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পরের ভিডিওতে কি দেখতে চান নিশ্চয়ই আমাকে জানাবেন। আর এই কফিটা একবার হলেও